এবার দেখে নেওয়া যাক যে এই গাছটির গোড়াটিকে আমি কিভাবে পরিষ্কার করছি। প্রথমে দেখুন বন্ধুরা, গাছের গোড়াটাকে একটু ভালো করে খুঁড়ে নেব। গাছের গোড়াটা ভালো করে খোঁড়া সম্পন্ন হয়ে গেলে বন্ধুরা, হাত দিয়ে 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 গোড়াটাকে আমি খানিকটা বার করে দেবো। এতে শিকড়গুলো বাইরের দিকে থাকলে বনসাই শেপটা আরো সুন্দর হয়ে ওঠে। এরপর বন্ধুরা, আমি যে কাজটা করব, যে কিছু পরিমাণ সার আমি নিয়ে নিয়েছি। একটাতে নিয়েছি আমি এনপিকে, একটাতে নিয়েছি আমি কিছু পরিমাণ ইউরিয়া, আর একটাতে আমি নিয়েছি কিছু পরিমাণ ফুল গাছের মিশ্র সার, যার মধ্যে ডিএপি কম্পাউন্ড, হাড় গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল এবং বোনডাস্ট মেশানো আছে। এবার আমি যে কাজটা করবো বন্ধুরা, খুব সামান্য পরিমাণ, যেহেতু এই টবটি আমার মাত্র 6-এর টব, আমি 3 থেকে 4 দানা এনপিকে নিয়ে টবের ধার বরাবর দুটো চারটে করে দানা ছড়িয়ে দেবো। একইভাবে বন্ধুরা, খুব সামান্য পরিমাণে একটু ইউরিয়া নিয়ে সেটাও আমি টবের ধারে ধারে হালকা করে ছড়িয়ে দেবো। এবং অবশেষে বন্ধুরা, খুব সামান্য হাফ চামচের থেকেও কম পরিমাণ মিশ্র সারটা নিয়ে গাছের মাটিতে আমি ছড়িয়ে দেবো। এবং এই মাটি খোঁড়া খুরপিটা দিয়ে আমি গাছের টবের চারিদিকের মাটিটাকে ভালো করে একবার সারফেল করে নেব, যাতে সারটা মাটিতে ভালোভাবে মিশতে পারে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমার বনসাই টবের মধ্যে গাছটি সম্পূর্ণ পরিমাণে রেডি। এবং এই সার দেওয়া সম্পন্ন হওয়ার পর বন্ধুরা, খুব সামান্য পরিমাণে আমি জল এই টবের ধার বরাবর দিয়ে দেবো, কারণ জেট প্ল্যান্টে অতিরিক্ত পরিমাণে জলের প্রয়োজন হয় না। জেট প্ল্যান্টের পাতাতেই জল ধারণ করার ক্ষমতা অনেক বেশি, অতিরিক্ত জল দিলে গাছটি পচন ধরতে পারে। তো বন্ধুরা, এইভাবে গাছটিকে আমরা সহজে একটা বনসাই শেপ দিতে পারি। এবং এটা মোটামুটি 3 মাস পরে গাছটির সমস্ত পাতা যখন এই ডগাগুলো থেকে ছাড়বে, একটা অত্যন্ত সুন্দর বনসাই শেপে চলে আসবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে